রাস্তায় নেমেছেন এক দুর্ধর্ষ কবি। হাতে না আছে কোনো অ্যান্ড্রয়েড ফোন, না আছে ল্যাপটপ। নিদেন পক্ষে এক চিলতে কাগজ কলম থাকলেও কবি বলে মানাতো। অথচ ফেরেববাজ, ধূর্ত তস্কর ইত্যাদি নানান অভিধায় মারমুখী জনতা কবিকে ক্রমাগত উত্ত্যক্ত করে চলেছে, যদিও কবির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তবে কেউ কেউ মহারাজ মহারাজ জয়ধ্বনি দিচ্ছে বটে, হাতে তার ইয়াব্বড় লাঠি আছে বলে। কবির ভাবলেশীন শূন্য দৃষ্টি দেখে অনেকে ভাবছেন এটা নিরপেক্ষ থাকার একটি মুখোশ মাত্র। অনেকে ভাবছেন চোখে ঠিক দেখেন তো, নইলে ওই মস্ত বড় লাঠি কেন হাতে। অনেকে আবার ভাবছেন সে নিঘাত বোবাকালা, নইলে এত গালমন্দের পরেও কেমন নিরুত্তর। পাথরের মূর্তির মতো কবিও চলেছেন এগিয়ে। দূর থেকে দেখে লিওনার্দোর ভাস্কর্য মনে করে ভুল হতে পারে। হাতের মস্ত লাঠিটি মাঝে মাঝে এমন উঁচিয়ে ধরছেন, মনে হবে এক্ষুনি খুঁচিয়ে খুঁচিয়ে আকাশটাকেই পাল্টে ফেলবেন। ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি, ধুলো সবাই একে একে কড়া নেড়ে প্রায় পালিয়েই গেল বলা চলে। কারণ কবি কাউকেই পাত্তা দেননি। এরপর রাস্তায় নামলেন বোদ্ধারা কবির বিচারে। যারা কোনোদিন একটিও কবিতা লেখেননি তারাও প্রায় কোমর বেঁধে বিচারকের আসনে এসে বসলেন। বেশ কজন বিচক্ষণের চোখ পড়ল কবির কাঁধে। ঝোলার মধ্যে কি সব যেন রাখা আছে। ভিড় ঠেলে ধাক্কা মেরে তারা হুমড়ি খেয়ে পড়লেন ঝোলার ওপর। আর তারপরেই সবাই পড়িমড়ি দৌড়। কারণ কবির ঝোলা ভর্তি নর্দমার আবর্জনা দুর্গন্ধে টেকা দেয়। এত আবর্জনা নিয়ে লোকটা যায় কোথায়? বোদ্ধারা চুলচেরা বিশ্লেষণে নেমে পড়লেন। কেউ বললেন এই ঝোলা আমজনতাকে বোকা বানানোর ফন্দি, মতলব অন্য কিছু। কেউ আবার বললেন মহামূল্যবান সম্পদ চাপা পড়েছে ওই আবর্জনায়। এরকম বিস্তর গবেষণায় বোদ্ধারা যখন প্রায় ক্লান্ত, দেখা গেল অসংখ্য সাধারণ মানুষ কবির মতো ঝোলা ও লাঠি নিয়ে রাস্তায় তার পিছু নিয়েছেন। রাজপথ এখন কালো কালো মাথায় গিজগিজ করছে। বোদ্ধারা এখন ঢোক গিলে বলছেন ওটা আসলে ঠিক লাঠি নয়, হ্যামলিনের বাঁশির উত্তরাধুনিক সংস্করণ।